नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्मी जान्नाते आपनादेर सबाइके स्वागत। आज आमि तृतीय श्रेणीर तृतीय पर्याय क्रमिक मूल्यायनेर बांगला 18 नम्बर स्कूल रवींद्र विद्यापीठ समाधान करब। तो बंधुरा आपनादेर काछे अनुरोध रइलो भिडियोटी स्किप ना करे पुरो भिडियोटी देखुन। 1 नम्बर शब्दार्थ लेखो। नीदमहल, कल्पलोक, कृतदास, बार्ता ओ फानुस। शब्दार्थ नीदमहल माने घुमेर प्रासाद, कल्पलोक माने कल्पनार पृथिवी, कृतदास माने केना गोलाम, बार्ता माने खबर, फानुस माने कागजेर तैरी, बेलुन। 2 नम्बर वर्ण विश्लेषण करो। साराक्षण दन्तेश्वर जोग आ, र जोग आ जोग क जोग मूर्धन्य जोग मूर्धन्य जोग अ। प्राचीन प जोग र जोग आ, प्रा च जोग दीर्घ इ जोग दन्तन्य जोग अ। सुंदर दन्तेश्वर जोग हस्यु जोग दन्तन्य जोग द जोग र जोग अ। 3 नम्बरे वाक्य रचना करो। अंधकार आमार अंधकार एकदम भालो लागे ना। पहाड़ आमार पहाड़े चढ़ते खूब मजा हय। 4 नम्बर विपरीत शब्द। शांति अशांति, देश विदेश, प्रभु भृत्य। 5 नम्बरे साजिए शब्द तैरी करो। এটা হবে কিচির মিচির আর এটা গরমকাল। 6 নম্বরে আগমনী কবিতাটি প্রথম 8 লাইন কবির নাম সহ মুখস্থ লেখো। আগমনী প্রেমেন্দ্র মিত্র। বর্ষা করে যাব যাব শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। 7 নম্বরে শূন্যস্থান পূরণ করো। সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস। নাম্বার খ কিশোরী মেয়েটির হাতে কাঠপিঁপড়ে কামড়ে দিয়েছিল। নাম্বার গ ভূতটা বেগুন গাছের কাঁটায় আটকে গিয়েছিল। নাম্বার ঘ কাঠপিঁপড়ে কিশোরী মেয়েটির ডান হাতে কামড়েছিল। নাম্বার ঙ ডেলফি শহরটি বিখ্যাত ছিল ভবিষ্যৎবাণীর জন্য। নাম্বার চ হুতুমুখো পেঁচা আমড়া গাছে বসেছিল। 8 নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। শিঙি মাছ, পান্তার হাড়ি, শেয়াল, আঙুর গুচ্ছ, রাখাল ছেলে, বাঘ, কড়ির পাহাড়, অচিন দেশ, পিঁপড়ে, চিনির দানা। 9 নম্বরে শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে বাক্যগুলি পূর্ণ করো। মধু চেয়ে আছে মধুর, সেই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চাইতে খাঁটি। 10 নম্বরে এক কথায় নিচে প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক বলাকা বলতে কি বোঝো? বলাকা বলতে সাদা পাখির ঝাঁককে বোঝায়। নাম্বার খ নীতি গল্প বলতে কি বোঝায়? যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায় তাকে নীতি গল্প বলে। নাম্বার গ ঈশপের প্রভু তাকে কোথায় পাঠিয়েছিলেন? ঈশপের প্রভু তাকে ডেলফিতে পাঠিয়েছিলেন। নাম্বার ঘ বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়? বৃষ্টি নামার পর ভূতের অবস্থা ব্যাস ফ্যাস ভূতের চেহারা দিয়ে দরদর করে বেরিয়ে এলো জলে গোলা রং। নাম্বার ঙ কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত? কিশোরী মেয়েরা কাঠের জন্য বনে যেত। বা চ দিগন্তহীন মাঠটির নাম কি? দিগন্তহীন মাঠটির নাম তেপান্তরের মাঠ। 11 নম্বর সমার্থক শব্দ লেখো। আকাশ, গগন, অম্বর, জল, পানি, জীবন, গৃহ, বাড়ি, ঘর, পিতা, বাবা, জন্মদাতা, অন্ন, ভাত। 12 নম্বরের রচনা লেখো যে কোনো একটি।
শরৎকাল, বিদ্যাসাগর ও একটি গাছ একটি প্রাণ। আমরা আজকে শরৎকাল দিয়ে লিখব। ভাদ্র এবং আশ্বিন এই 2 মাস নিয়ে শরৎকাল হয়। আমার সবচেয়ে প্রিয় ঋতু শরৎকাল। এই ঋতুতে নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভাসতে দেখা যায়। মাঠে মাঠে কাশফুল ফুটে থাকে। কেমন একটা পুজো পুজো গন্ধ বেরোচ্ছে। শরৎকালে দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, বিশ্বকর্মা পূজা এবং ঈদ হয়। শরৎকালে ভোরবেলায় কুয়াশা পড়ে ও হালকা ঠান্ডা পড়ে।